সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমরা এই মুহূর্তে আছি সোনারগাঁয়ের পানাম সিটিতে। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক সুন্দর একটা নগরী। এটির দূরত্ব প্রায় 600 মিটার। তো আমরা পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য ট্রাই করছি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলো। হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদী বন্দর। আজকে সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামেই ১৩ শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব দশরথ দেব তার শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ১৬১০ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ঔপনিবেশিক সময়কালেও এই এলাকায় বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে। হাই আপু, কোথা থেকে আসছেন আপনারা? ঢাকা কোথায়? ঢাকা বাড়ি। মানে এর আগে এসেছিলেন এখানে? হ্যাঁ আসছি, কতবার আসছেন? 2 বার। কি ভালো লাগছে এসে? হ্যাঁ খুব ভালো। একাই আসছেন আপনারা দুজন? হ্যাঁ আমরা দুজন। ও আচ্ছা আচ্ছা। তো দেখলাম অনেকক্ষণ থেকে খুব ছবি তুলছেন বা এদিক সেদিক যাচ্ছেন, ভালোই লাগছিল আপনাদেরকে দেখে। ইভেন আপনারা দেখতে খুব সুইট, ব্যবহারটা অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান। ১৯ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ৬০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট ৫২টি ভবন নিয়ে পানাম নগর। ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা ১ তলা থেকে ৩ তলা। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণশৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার প্রয়োগও ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন সুরকির আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক, রঙিন কাচ, চিনিটি করি, ছাদে কাঠের ভীমবর্গা, স্টাকো অলঙ্করণে সমৃদ্ধ ভবনসমূহের দুই পাশে পরিবেষ্টিত পরিখা ঘাটসহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে। ভবনসমূহের মধ্যে প্রাপ্তলিপি অনুযায়ী কাশীনাথ ভবন ১৩০৫ বঙ্গাব্দে নির্মিত। নিহারিকা ভবনের নামকরণ পাওয়া যায়। পানাম নগরীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি, ছোট সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, মঠ, পোদ্দার বাড়ি, টাকশাল, ঘিয়াসউদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য। বন্ধুরা, সোনারগাঁয়ের পার্ট 4 পর্ব 4 আজ এই পর্যন্তই। আগামী পর্বে খুব শীঘ্র আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।